একবার নারদ মুনির নিজের তপস্যা এবং রূপের ওপর অহংকার হল। ঠিক সেই সময় রাজা শিলনিধির কন্যা বিশ্বমোহিনীর স্বয়ম্বর ছিল। নারদ মুনি সেই রাজকুমারীর ওপর মোহিত হয়ে গেলেন এবং সরাসরি ভগবান বিষ্ণুর কাছে পৌঁছলেন। তিনি বললেন, প্রভু, আমাকে আপনার হরি রূপ দান করুন, যাতে রাজকুমারী আমাকেই বরণ করেন। বিষ্ণুজি মুচকি হেসে বললেন, নারদ, আমি সেটাই করব যা তোমার হিত বা মঙ্গলের জন্য হবে। নারদের মনে হল তিনি বিষ্ণুজির মতো সুন্দর রূপ পেয়ে গেছেন, কিন্তু হরি শব্দের অন্য একটি অর্থ হল বানর। ভগবান নারদের মুখমণ্ডল বানরের মতো করে দিয়েছিলেন। স্বয়ম্বরে রাজকুমারী যখন নারদকে দেখলেন, তখন তিনি ভয় পেয়ে গেলেন এবং তিনি ভগবান বিষ্ণুকেই বর হিসেবে বেছে নিলেন। নারদের খুব রাগ হল। যখন নারদ জলে নিজের মুখ দেখলেন, তখন তার জ্ঞান ফিরে এলো। সামনে ছিল একটি বানরের মুখ। ক্রোধে ফেটে পড়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন, যেভাবে আমি নারী বিয়োগে দগ্ধ হলাম এবং বানররা আমাকে নিয়ে উপহাস করল, ঠিক একইভাবে আপনাকে মর্তলোকে নারী বিয়োগের যন্ত্রণা সহ্য করতে হবে এবং বানররাই আপনাকে সাহায্য করবে। বিষ্ণুজি শান্ত থেকে এই অভিশাপ গ্রহণ করলেন। এই অভিশাপই রামায়ণের ভিত্তি হয়ে দাঁড়াল, যেখানে ভগবানকে রাম অবতারে মাতা সীতার বিরহ সহ্য করতে হয়েছিল এবং বানর সেনা তার পাশে দাঁড়িয়েছিল।